হ্যালো এভরিওয়ান, জমি বাড়ি রেজিস্ট্রির নিয়ম পাল্টে যাচ্ছে এবং আইনও পাল্টাচ্ছে। 1908 সালে জমি বাড়ি রেজিস্ট্রি আইন অনুযায়ী হতো, আর হবে না। আপনারা এবার বাড়িতে বসে জমি বাড়ি রেজিস্ট্রি করতে পারবেন। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, গত 11 বছরে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। কোভিডকালে শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য অনলাইন আবেদন, কিন্তু আইনি জটিলতার কারণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ ফেসলেস বা বাড়িতে বসে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা যায়নি বলে মত প্রশাসনিক মহলের। জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি ঠেকাতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনে যে পরিবর্তন, সেই বিষয়টি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে বলে সূত্রে খবর। কার্যত বাংলার চাপে অবশেষে মোদী সরকার 116 বছরের পুরানো রেজিস্ট্রেশন আইনে ঢালাও পরিবর্তন আনতে চলেছে বলে খবর। বর্তমানে জমি বাড়ি রেজিস্ট্রেশন হয় 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী। সম্প্রতি দেশে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোডের আইপিসি পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস কার্যকর করেছে কেন্দ্র। অথচ রেজিস্ট্রেশন অ্যাক্ট বদল করা নিয়ে রাজ্যের তরফে বেশ কয়েক বছর ধরে বারংবার বলা হলো, কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্রে খবর, বাংলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটকের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সম্প্রতি এ দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে। তারপরে নড়েচড়ে বসেছে মোদী সরকার। জানা গেছে, বর্তমান আইনে সংশোধনে আনার বদলে সময়োপযোগী বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে একেবারে নতুন আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা শুরু করেছে মোদী সরকার। এক্ষেত্রে ইতিমধ্যে কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চেয়ে পাঠানো হয়েছে। 1908 সালে যে আইন তৈরি হয়েছিল সেই অনুযায়ী জমি বাড়ি রেজিস্ট্রেশন করা হতো এতদিন, কিন্তু কোভিডকালে রাজ্য সরকার অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছিল, কিন্তু বিভিন্ন নিয়মকানুনের বাধায় তারা করতে পারেনি। আবার এখন তারা চালু করতে চাইছে। রাজ্যের প্রশাসনিক মহলের মতে 1908 সালের পরিস্থিতির সঙ্গে 2024 সালে কোনো মিল নেই। বিভিন্ন সময় সংশোধনী হলেও বর্তমানে এর ঢালাও পরিবর্তন প্রয়োজন, না হলে বহু ক্ষেত্রে আটকে যাচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার করে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার কাজও। রেজিস্ট্রেশন পদ্ধতি যত বেশি অনলাইন নির্ভর করা যাবে, এক্ষেত্রে তত কমবে জালিয়াতির ঘটনা। ভোগান্তির শিকার হতে হবে না জামজনতাকে। এটা কেন্দ্র আইন, ফলে নয়াদিল্লি নতুন আইন বা আইনে ঢালাও পরিবর্তন না আনলে সংশোধনীর ক্ষেত্রে রাজ্যগুলির হাত বাঁধা থাকছে। এতদিন আমরা জমি বাড়ি রেজিস্ট্রেশন করতে অনেক সময় এজেন্সি বা দালালদের খপ্পরে পড়তে হয় এবং অনেক টাকা নষ্ট হয়, কিন্তু অনলাইনে যদি সেই ব্যবস্থা চালু হয়ে যায়, বাড়িতে বসে আপনারা সেসব কাজগুলো করতে পারবেন। সেখানে টাকাও কম লাগবে এবং সহজে হয়ে যাবে। কেন্দ্রের তরফে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজকর্মের ভার গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্সে। সূত্রে খবর, আইন বদল হলে সাব রেজিস্ট্রারদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এক আধিকারিক জানিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে জমির মালিকের নাম ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করেছে বলে অভিযোগ ওঠে। নয়া আইন তৈরি হলে এই ধরনের অভিযোগ যাতে একটিও না আসে তা সুনিশ্চিত করা যাবে। বর্তমানে জালিয়াতির নানা উপায় বেরিয়েছে, তার মোকাবিলা করতে প্রয়োজন ফুল প্রুফ ব্যবস্থা। ইংরেজ আমলের এই আইন পরিবর্তন না হলে যা কোনোভাবেই সম্ভব নয়। নতুন আইনে জমি বাড়ি রেজিস্ট্রেশন অন্যজন কেউ করে নিতে পারবে না, আপনারা অনলাইনে বাড়িতে বসেই করতে পারবেন। 1908 সালে সেই আইন পাল্টে যাচ্ছে। জমি বা বাড়ির রেজিস্ট্রির নতুন নিয়ম চালু হলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।